এভরিওয়ান আসসালামু আলাইকুম। আসানের প্রত্যাশা রেখে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য, আপনারা যারা অনলাইনে মূলত কাজ করে থাকেন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে যারা মূলত কাজ করেন তাদের জন্য স্পেশাল একটি ভিডিও। বিশেষ করে যারা অনলাইনে কাজ করতে ইচ্ছুক বা শুরু করতে যাচ্ছেন বা আপনি নতুন, সেক্ষেত্রে এখনও যাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খোলা হয়নি তাদের জন্য 2024 সালে কিভাবে ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেই ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে বিভিন্ন সাইটে আপনি চাইলে আর্নিং করতে পারবেন, সেই ধরনের সুযোগ রয়েছে। তো যে কোনো ধরনের ক্রিপ্টোকারেন্সি লেনদেনের জন্য বা প্যানকেক সোয়াপে যে কোনো ধরনের কয়েন এক্সচেঞ্জ করার জন্য আমাদের এই ট্রাস্ট ওয়ালেটের প্রয়োজন হয়ে থাকে। তো ট্রাস্ট ওয়ালেট খোলার জন্য শুরুতে আমাদেরকে যেটি করতে হবে, প্রথমত আমাদের প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোর থেকে আমরা এখান থেকে সার্চ করব, হচ্ছে সার্চ বাটন থেকে ট্রাস্ট ওয়ালেট, TRUSTWALET, ট্রাস্ট ওয়ালেট এটা লিখে সার্চ করার পর আমরা প্রথমে যে অ্যাপসটা পেয়ে যাব, ভালো করে লক্ষ্য করুন, প্রথমে যে অ্যাপসটি আমরা পেয়ে যাব এই অ্যাপসটি আমরা কি করব, ডাউনলোড করব। তো আমরা এই অ্যাপসের উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এটা ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পরে এখান থেকে আমরা ওপেন লেখার উপর ক্লিক করে দেবো। তো আমরা ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটার মধ্যে আমরা ঢুকে গেলাম। ঢোকার পর আমরা এখানে দেখতে পাচ্ছি গেট স্টার্ট নামে একটা অপশন এসে পড়েছে। আমরা গেট স্টার্টের মধ্যে একটা ক্লিক করে দেব। গেট স্টার্টের উপর ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। এখানে আসার পরে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে এক্সিস্টিং ওয়ালেট আর একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট। যদি আপনার পূর্বে ওয়ালেট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেই ওয়ালেটের 12টা কে আপনি যদি এখানে দেন, 12টা ফেস যদি এখানে আপনি পেস্ট করেন এক্সিস্টিং ওয়ালেটে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে আপনি ওপেন করে নিতে পারবেন। মানে পূর্বের ওয়ালেট এক মোবাইল থেকে আরেক মোবাইলে আপনি চাইলে কি করতে পারবেন, লগ ইন করতে পারবেন। এখন আমরা যেহেতু একটা নতুন ওয়ালেট খুলবো, যেহেতু আমাদের কোনো পূর্বের ওয়ালেট নেই, সেহেতু আমরা কি করব, ক্রিয়েট এ নিউ ওয়ালেট এই লেখার উপর একটা ক্লিক করে দেব। তো ক্রিয়েট এ নিউ ওয়ালেট লেখার উপর আমরা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা এখানে লক্ষ্য করতেছি যে আমাদের ক্রিয়েট নামে একটা অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো ক্রিয়েট নামে অপশন, এই অপশনটির উপর আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে আমরা পাবো হচ্ছে ব্যাকআপ ম্যানুয়ালি এবং ব্যাকআপ গুগল ড্রাইভ। তো এখানে আপনারা যারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ ম্যানুয়ালি এবং ব্যাকআপ গুগল ড্রাইভ অপশন পাচ্ছেন, এখান থেকে আপনারা ব্যাকআপ ম্যানুয়ালি যে অপশনটি রয়েছে একদম উপরের এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ব্যাকআপ ম্যানুয়ালি লেখার উপর একটা ক্লিক করার পর এখান থেকে আমাদের বেশ কয়েকটা অপশন এসেছে, এখান থেকে আমরা প্রত্যেকটা টিক মার্ক দিয়ে দিব। তো আমরা প্রত্যেকটা টিক মার্ক দেওয়ার পরে আমরা কন্টিনিউ লেখার উপর একটি ক্লিক করে দেব। কন্টিনিউ লেখার উপরে ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এরকম 12টি কিওয়ার্ড চলে আসবে। এই কিওয়ার্ডটি আপনি কখনোই কোনো ব্যক্তিকে দেখাবেন না। যদি আপনি এই 12টি কিওয়ার্ড কাউকে দেখিয়ে ফেলেন তাহলে সে সহজেই আপনার অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারবে। আপনার অ্যাকাউন্টে থাকা ডলারগুলো, সকল অ্যাসেটগুলো সে চুরি করে নিয়ে যেতে পারবে। তাই এটি কখনোই কাউকে দেখাবেন না। সিস্টেমে মূলত চলে এই 12টি কোড যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনার অ্যাকাউন্টেও আপনি হারিয়ে ফেলবেন। অ্যাকাউন্টে যত পরিমাণ ডলারই থাকুক না কেন আপনি $1 রিকভার করে বের করতে পারবেন না। এই জন্য এই 12টি কোড আপনি এই যে কপি টু ক্লিপবোর্ড রয়েছে এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এটাকে কপি করে রাখবেন। কপি করার পর আপনি এটাকে অন্য একটা মোবাইল দিয়ে ছবি তুলে নেবেন। আপনি অন্য একটা মোবাইল থেকে ছবি তুলবেন, যেহেতু এটা স্ক্রিনশট নিবে না, অন্য একটা মোবাইল থেকে আপনি ছবি তুলে সেই ছবিটা খুব যত্ন সহকারে কোথাও সেভ করে রাখবেন। গুগলে সেভ করে রাখেন, গুগল ড্রাইভে সেভ করে রাখেন, অথবা এই কোডগুলো আপনি খাতায় লিখে রাখেন। যেভাবে আছে, ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর যেভাবে যেটা রয়েছে, যত নাম্বারে যেটা রয়েছে সেটা আপনাকে সেভ করে রাখতে হবে। আর এখানে লক্ষ্য করেন 1 নম্বরে কি আছে, 2 নম্বরে কি আছে, 3 নম্বরে কি আছে, কিন্তু সিরিয়ালি রয়েছে এবং এই সিরিয়ালি কিন্তু আপনাকে পরবর্তীতে নেক্সটে যখন আমরা কন্টিনিউ করব কয় নাম্বারে কোন ওয়ার্ডটি ছিল সেটা কিন্তু বসাইতে হবে আমাদের। তো আমরা কি করব, প্রথমত আমরা একটা মোবাইল দিয়ে এটা ছবি তুলে নিচ্ছি। এই যে আমরা অন্য আরেকটা মোবাইল দিয়ে যে ছবি তুলে নিচ্ছি 12টি কোড ছবি তোলার পর দেন আমরা কিন্তু এই কোডগুলো আমরা কাজে লাগাবো। তো আমরা 12টি কোড আমরা অলরেডি ছবি তুলে নিলাম। ছবি তোলার পর এখন আমরা যেটি করব, এখন এই নেক্সট লেখার উপর আমরা ক্লিক করব। নেক্সট লেখার উপর ক্লিক করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড #1। ওয়ার্ড #1 মানে হচ্ছে আমাদের 1 নম্বরে কোন ওয়ার্ডটি ছিল। আমরা একটু এই মোবাইলের দিকে যদি তাকাই, এই মোবাইলে 1 নম্বরে আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে আমাদের কোড ছিল গ্রো। তো এইখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে আমাদের কোন ওয়ার্ডটি ছিল সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমি গ্রো ওয়ার্ডটি ছিল সেটা সিলেক্ট করে দিলাম। এখানে কিন্তু সারি সারি 3টি ওয়ার্ড আছে, সঠিক কোনটা ছিল, 1 নম্বরে ছিল আমাদের গ্রো, এটা ওয়ার্ডটা সিলেক্ট করে দিলাম। তারপর 4 নম্বরের ওয়ার্ডটা কি ছিল, তো আমরা 4 নম্বরের ওয়ার্ড যেটি সেটা এখানে একটু দেখে নিচ্ছি। 1 2 3 4, এই যে 4 নম্বরে আমাদের ওয়ার্ডটি ছিল, এটা আবার একটু বের করি। 4 নম্বরে আমাদের ওয়ার্ডটি ছিল হচ্ছে
তো আমরা এখান থেকে আমাদের 4 নম্বর ওয়ার্ডটি কি, যে সার্ভিসটা সিলেক্ট করে দিলাম। এরপর 7 নম্বর ওয়ার্ডটি কি ছিল, আমাদের এখানে 7 নম্বর ওয়ার্ডটি। এবার 10 নম্বর ওয়ার্ডটি কি ছিল, আমাদের 10 নম্বর ওয়ার্ডটি এই মোবাইলে যদি আমরা দেখি যেটা চলে এসেছি কার লেখা ছিল। তো আমরা এই যে কার, এইটা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা কনফার্ম লেখার উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। বসাতে পারেন, তো আমি যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দিব না, তো আমি ডিনে করে দিচ্ছি। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট একটি অপশন এসেছে। তো আমি স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে এসেছে আমাদের সামনে। এইবার যেহেতু আমরা আমাদের অ্যাকাউন্ট খুলে ফেলেছি, এটা আমরা কিভাবে ব্যবহার করব সেই বিষয় সম্পর্কে এখন আমরা জানবো। তো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটিসি রয়েছে, ইথেরিয়াম রয়েছে, ম্যাটিক রয়েছে, বিএনবি রয়েছে, টিডব্লিউটি ট্রাস্ট ওয়ালেটের নিজস্ব কয়েন রয়েছে। এগুলো আমরা কিভাবে ব্যবহার করব? তো এখানে আমরা সবথেকে বেশিরভাগ যেটি ব্যবহার হয় সেটা হচ্ছে এখানে বিএনবি এবং সেই সাথে ইউএসডিটি বা তিথার। তো এখন তিথারটা আনার জন্য বা ইউএসডিটি আনার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছুই নেই। তো এখন এখানে আনার জন্য আমাদের কি করতে হবে, একটু নিচে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ স্ক্রিপ্ট একটা অপশন রয়েছে। ম্যানেজ স্ক্রিপ্ট লেখার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করব, হচ্ছে এখান থেকে আমরা নেটওয়ার্ক সিলেক্ট করব আপাতত বিএনবি স্মার্ট চেইন। তো বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করার পর এখান থেকে আমরা সার্চ করব হচ্ছে ইউএসডিটি। তো ইউএসডিটি লিখে সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইউএসডিটির যে আমরা পেয়েছি এখানে একটা ইউএসডিটির বিএনবি স্মার্ট চেইন, বা আপনারা অনেক সময় চান যে ইউএসডিটির BIP20 অ্যাড্রেস। আপনারা অনেকেই বলেন যে আমাকে ইউএসডিটির BIP20 অ্যাড্রেস দাও, কারণ হচ্ছে BIP20-তে লেনদেন করতে গেলে সব থেকে ফি কম। তো এখন আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে যখন আপনি লেনদেন করবেন অবশ্যই কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটে বিএনবি থাকতে হবে। আর যদি আপনি ইউএসডিটি TRC20-তে লেনদেন করতে চান তাহলে অবশ্যই আপনার ট্রাস্ট ওয়ালেটে ট্রুনের মধ্যে কয়েন থাকতে হবে, ট্রুন কয়েন থাকতে হবে। এখন আপনি যদি ধরেন $10 লেনদেন করবেন তাহলে $10 লেনদেনের ক্ষেত্রে $11 আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। কিভাবে? ধরেন আপনার ইউএসডিটিতে $10 থাকবে আর $1 ট্রুনে থাকতে হবে, কারণ $1 ট্রানজাকশন ফি। আর BIP20-এর ক্ষেত্রেও কিন্তু সেম, এখানে আপনার শুধু ফিটা একটু কম বেশ হবে, আর কিছু না। তো আমরা এখন ইউএসডিটি BIP20 এটাকে আমরা ক্লিক করে এটা চালু করে দিব। আমি আবারও দেখাচ্ছি, এখান থেকে কিন্তু আপনার নেটওয়ার্ক সিলেক্ট করে নিতে হবে। আপনি কোন নেটওয়ার্কের কয়েন খুঁজতে চাচ্ছেন সেটা কিন্তু আপনার সিলেক্ট করে নিতে হবে। তো আমি ইউএসডিটি BIP20-এর অ্যাড্রেস খোঁজার জন্য বিএনবি স্মার্ট চেইন, যেহেতু BIP20টা বিএনবি স্মার্ট চেইনের, সেটা আপনি বিএনবি স্মার্ট চেইনের নেটওয়ার্কটা সিলেক্ট করে আমি ইউএসডিটি লিখে সার্চ করলাম, এই যে আমি বিএনবি স্মার্ট চেইনের ইউএসডিটি পেয়ে গেলাম। সেম ভাবে এখন যদি আমি এই নেটওয়ার্কের জায়গায় আবার ক্লিক করব, ক্লিক করে এখান থেকে যদি আমি একটু নিচে আসি, নিচে আসার পরে ট্রুন নেটওয়ার্ক সিলেক্ট করি। ট্রুন নেটওয়ার্ক সিলেক্ট করার পর এখান থেকে যখন আমি ইউএসডিটি লিখে সার্চ করব তাহলে কিন্তু আমরা ট্রুন এর যে TRC20 অ্যাড্রেস রয়েছে সেটা আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব। তো এটাকে আমরা সিলেক্ট করে দেব। তাহলে আমরা দুইটা ইউএসডিটি এর অ্যাড্রেস আমরা পেয়ে গেলাম। এক হচ্ছে বিএনবি স্মার্ট চেইনের BIP20 অ্যাড্রেস, আর একটা হচ্ছে ট্রুন বা ইউএসডিটি TRC20 অ্যাড্রেস। তো আমরা ট্রুনের মধ্যে যদি ক্লিক করি, তারপর আমরা যদি এখানে রিসিভ লেখার উপর যদি একটা ক্লিক করি তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের ইউএসডিটির বা ট্রুন ইউএসডিটির একটা অ্যাড্রেস আমরা এখানে দেখতে পাচ্ছি। সেম ভাবে আমি যদি বিএনবি স্মার্ট চেইনের যে অ্যাড্রেস এটার উপর একটা ক্লিক করি, ইউএসডিটির উপরে এখানে রিসিভে যদি ক্লিক করি তাহলে আমরা কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি যে আমাদের বিএনবির বা BIP20 অ্যাড্রেস এখানে আমাদের শো করতেছে। আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যদি আপনি TRC20 বা ট্রুনে যদি লেনদেন করতে চান অবশ্যই ট্রুন কয়েনের মধ্যে আপনার কি রাখতে হবে, TRX রাখতে হবে। ট্রুন কয়েনে TRX রাখতে হবে। ধরুন আপনি $10 লেনদেন করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই $2 থেকে $4 আপনি রেখে দেবেন TRX। সেক্ষেত্রে আপনার যতটুকু ফি কাটার, $1 ফি কাটার হলে $1 ফি কেটে যাবে। আবার অনেকের বিএনবির যে লোগোটা এটা কিন্তু দুইটা থাকে অনেকের। তো যদি দুইটা থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই বিএনবি যেটা বিএনবির যে লোগোটা রয়েছে, লোগোর পিছনে কালো শ্যাডো রয়েছে, এটার অ্যাড্রেস আপনারা সবাইকে দিবেন। এটা হচ্ছে সঠিক বিএনবি অ্যাড্রেস। তো এবার আমরা যেহেতু এখানে TRX এর কোনো ট্রুনের কোনো চিহ্ন পাচ্ছি না, আমরা ম্যানেজ স্ক্রিপ্ট থেকে গিয়ে আমরা এখানে লিখব TRX। তো TRX লিখে সার্চ করলে যে আমরা TRX কয়েনটা পেয়ে গেছি। সেম ভাবে আপনারা যে কোনো কয়েন এখান থেকে আপনারা কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এবং যদি সেটা নাও পান, ম্যানুস্ক্রিপ্টে গিয়ে আপনার যে কোনো একটা কয়েন যদি আপনি এখান থেকে অ্যাড করতে চান তাহলে সার্চ বাটনে সেই কয়েনের স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস অবশ্যই রয়েছে। সেই কয়েনের স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেসটা যদি এখানে আপনারা সার্চ করেন বা সেটা পেস্ট করেন, সাথে সাথে সেই কয়েনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এখানে টিক মার্ক দিয়ে দিলে আপনার কয়েনটা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে।
তো যাই হোক, আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এবং এখন লেনদেনের ক্ষেত্রে কিভাবে লেনদেন করবেন সেটা একটু বুঝিয়ে দিই। ধরেন আপনার ইউএসডিটিতে, ট্রুন ইউএসডিটিতে আপনার $10 আছে, কারণ আপনি চাচ্ছেন কাউকে এই $10 পাঠানোর জন্য। আপনি চাইলে এখান থেকে $2 পাঠাইতে পারবেন, $1 পাঠাইতে পারবেন, কোনো সমস্যা নেই। অন্যান্য আপনারা বাইন্যান্স বলেন বা অন্যান্য যে কোনো এক্সচেঞ্জার বলেন, সেখানে ডলার পাঠাইতে গেলে $5-10 নিচে পাঠানো যায় না। কিন্তু ট্রাস্ট ওয়ালেটে এটাই মজা যে আপনি চাইলে $1 কাউকে পাঠাইতে পারবেন, ফ্রি একই। তো এই ক্ষেত্রে ধরেন আমি ইউএসডিটি ট্রোন বা এটা আমি কাউকে পাঠাতে চাই, এটার উপর ক্লিক করব, তারপর আমরা সেন্ড লেখার উপর একটা ক্লিক করব। এখন আমার কত ব্যালেন্স আছে সেটা কিন্তু আমার এই যে নিচে শো করবে। আর এখানে আমি যদি সেই অ্যাড্রেসটা দেই, ধরেন আমি বাইন্যান্সে এখান থেকে ডলারটা পাঠাবো, আমি এখান থেকে ডলারটা বাইন্যান্সে পাঠাবো, তাহলে আমরা কি করব, বাইন্যান্সে যাব, বাইন্যান্স থেকে ডিপোজিটে যাব, ডিপোজিট থেকে ইউএসডিটি লিখে সার্চ করব। সার্চ করার পর সেখান থেকে যেহেতু আমি ট্রোন ইউএসডিটি বা TRC20 পাঠাবো, এই যে TRC20 যেহেতু ডলারটা পাঠাবো, তাহলে ডিপোজিটে ক্লিক করার পরে ট্রোন বা TRC20 যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে আমার যত ডলার আছে, আমার কাছে এখানে যত ডলার আমি পাঠাতে যাচ্ছি সেই পরিমাণ ডলার এখানে লিখে আমি যদি নেক্সট লেখার উপর ক্লিক করি, সাবমিট করি, তাহলে কিন্তু ডলারটা তার অ্যাকাউন্টে বা আমাদের বাইন্যান্সে চলে যাবে। তবে অবশ্যই আমি যেটা বলতেছিলাম যে আপনি TRX এ বা ট্রোন ইউএসডিটিতে বা TRC20 যদি লেনদেন করতে চান, তাহলে TRX এ আপনাকে অবশ্যই $2-4 রেখে দিতে হবে। আর যদি আপনি BIP20 লেনদেন করতে চান, BNB স্মার্ট চেইনে, অবশ্যই আপনাকে BNB তে $2-4 রেখে দিতে হবে ফি। তো এই হচ্ছে টোটাল বিষয়। আপনি লেনদেনটা সবসময় করতে পারবেন, জাস্ট এখানে ডলারটা রেখে দিবেন। আবার রেখে দিবেন বলে এই না যে এটা নষ্ট হয়ে যাবে, এটা অবশ্যই আপনার কাজে লাগবে। আপনি চাইলে এটা আবার এখান থেকে তুলে আপনি যে কোনো এক্সচেঞ্জারে উইথড্র করে নিয়ে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, কিভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হয়। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এবং সেই সাথে আবার অনেকে বলেন যে ভাই আমাদের ট্রাস্ট ওয়ালেটে আমরা একাধিক মাল্টি ওয়ালেট কিভাবে খুলবো। মাল্টি ওয়ালেট খোলার জন্য সেম সিস্টেম, এই যে এখানে দেখতে পাচ্ছেন মেইন ওয়ালেট লেখা আছে, মেইন ওয়ালেটে যাবেন। ওয়ালেটে যাওয়ার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস একটা আইকন আছে, এই প্লাস আইকনে যাবেন। প্লাস আইকন থেকে যাওয়ার পরে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এই ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করবেন। তারপর হচ্ছে সিক্রেট ফেস ক্রিয়েট, এই ক্রিয়েট লেখার উপরে ক্লিক করে আপনারা যখন এখানে একটা ক্লিক করবেন ক্রিয়েট লেখার উপরে, তখন ওই সেম আগের নিয়মে যেভাবে দেখালাম 12টা কোড আসবে, ওই কোডটা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন, একটা মোবাইল দিয়ে তুলে নেবেন, ছবি তুলে নেবেন। তারপর আপনারা নেক্সটে দিয়ে সেইভাবে যেভাবে দেখালাম ফিল আপ করলাম আমি, এইভাবে ফিল আপ করলে আপনাদের আরেকটা ওয়ালেট হয়ে যাবে। তখন আপনারা 2টা ওয়ালেটই ব্যবহার করতে পারবেন। আপনারা অনেকেই আছেন যে এক সাইটে একটা ওয়েবসাইটে, ধরেন একটা সাইটে কি করা যায় না, মানে একটা অ্যাড্রেসে বারবার উইথড্র হয় না, তাই একাধিক অ্যাকাউন্ট যাদের আছে একাধিক ওয়ালেট ব্যবহার করতে হলে আপনারা এইভাবে ওয়ালেট তৈরি করে নিতে পারেন। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো আবারও এই রিলেটেড ভিডিও নিয়ে হাজির হব। আর যারা অনলাইনে আর্নিং করতে চান, অনলাইনে ইনকাম রিলেটেড ভিডিও চান, অবশ্যই বিডি আর্নিং নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমাদের যে নোটিফিকেশনের বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে দিতে ভুলবেন না, কারণ এই নোটিফিকেশনের বেল বাটনটি যদি আপনি বাজিয়ে দেন, আমার ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। যে কোনো নতুন আর্নিং রিলেটেড অ্যাপস বা ভিডিও বা কোনো ধরনের তথ্য যদি আমি শেয়ার করি ইউটিউবে, সেটা আপনি সবার আগে জানতে পারবেন। তো সকলকে ভালো থাকার আহ্বান জানিয়ে, সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকে ভিডিও এই পর্যন্ত।